আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের পরবর্তী ঈদ আমরা উদযাপন করলাম। ঈদের পরবর্তী সময়ে আমরা আজকে এসেছি। এই মাসে অনেকেই আমরা রাখছি, অনেক মা বোনেরা রাখছেন, অনেক ইয়ং জেনারেশন ভাইয়েরা রাখছেন, অনেক মুরব্বীরাও রাখছেন 6 রোজা। 6 রোজা এগুলো কেমন, এর ফজিলত কেমন? আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় এর অত্যধিক ফজিলত বর্ণনা করেছেন। এই রোজাগুলো অনেক 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 ফজিলতের, তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। যারা ইয়ং জেনারেশন রয়েছেন, আপনারা যারা রমজানের ফরজ 30টি রোজা রেখেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই 6 রোজা রাখার জন্য আপনারা চেষ্টা করবেন, কারণ এই 6 রোজার ফজিলত অনেক গুণ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন যে যারা এই 6টি রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা বছর রোজা রেখেছে বলে তাদেরকে সেই সওয়াব দান করা হবে। অর্থাৎ আপনি সারা বছর যদি আপনি রোজা রাখেন, সেই সওয়াব আপনাকে এই 6টি রোজার বদলতে আপনাকে দান করা হবে। এখানে বলা হয়েছে, উলামায়ে কেরামরা এগুলোকে রিসার্চ করছেন যে 30টি রোজা আপনি যদি দেখেন, 30টি রোজার একটি রোজা 10 গুণ হয়, 30টি রোজায় আপনার 300 এবং এই 6টি রোজার 6 10 60, অর্থাৎ 360 দিন আপনি সারাটি বছর আপনি রোজা রেখেছেন বলে আপনার আমল নামায় সেই সওয়াব দান করা হবে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই মূল্যবান 6টি রোজা যাতে আপনারা রাখতে পারেন। 6টি রোজা মাত্র, আপনারা 30টি রোজা রেখেছেন, এই 30টি রোজার পাশাপাশি যদি আপনি এই 6টি রোজা রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার কাছে যেই সওয়াব বরাদ্দ রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সওয়াব দান করবেন। তাই আমরা যাতে এই মাস শেষ হবার আগেই, এই মাসেই আপনাকে সেই রোজাগুলো রাখতে হবে, তাই আমরা যেন এই মাস শেষ হবার আগেই আমরা 6 রোজা যাতে রাখতে পারি, সকলকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 রোজা রাখার যাতে তৌফিক দান করেন, আমিন। সকলের প্রতি আবার উদাত্ত আহ্বান রাখবো, আপনারা এই সুযোগ হেলাই ফেলাবেন না, কারণ আপনি কি আগামী বছর রোজা পাবেন কিনা সেটি আপনি বলতে পারেন না। কার কখন ডাক এসে যায়, কাকে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, আপনি বয়সের হিসাব করে কেউ বেশি বয়স কেউ কম বয়স এভাবে করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠায় না। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনি আগামী বছর এই সময়টি পাবেন কিনা সেটি আপনি বলতে পারেন না। তাই সকলের প্রতি আবার উদাত্ত আহ্বান রাখবো, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা রয়েছেন, আমরা বিভিন্নভাবে আমরা মিসগাইড হয়ে যাচ্ছি, আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। তাই এগুলো যদি আপনারা ধরে না রাখেন, আপনি আপনার নিজ জীবনে যদি এগুলোকে যদি আগলে না রাখেন, তাহলে মিসগাইড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলবো এই 6টি রোজা আপনার কাছে রাখুন, এবং এই রমজানে আপনি যেভাবে চলেছিলেন, যেভাবে নিজেকে গঠন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের পরবর্তী 11টি মাসও যাতে করে আমরা সেভাবে যাতে অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আবারও বলবো, আপনারা যারা 6 রোজা এখনও ধরেননি, এখন রাখছেন না, অনেকে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন আমার জানাশোনার মধ্যে চেনাশোনার মধ্যে, অনেকেই 6 রোজা ধরেছেন, অনেকের হয়তো শেষ হয়েও যাচ্ছে, অনেকে আবার রাখছেন। আর যারা এখনও রাখেননি, আপনি পুরো মাস জুড়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এই 6 রোজা আপনি ভেঙেও রাখতে পারবেন, আপনি একটি রেখেছেন আবার পরের দিন ভাঙতে পারবেন, কোনো সমস্যা নাই, এর পরের দিন রাখতে পারবেন। আবার আপনি একাদা চাইলে যদি চান আপনি একাদারও রাখতে পারবেন। আবার যদি চান আপনি যে আমি দুটি রাখবো, দুটি রেখে আবার একদিন ভাঙলেন, আবার পরবর্তী দিন আবার দুটি রাখলেন, আবার ভাঙলেন, আবার পরবর্তী দিন দুটি রাখলেন, আপনি সেভাবেও আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ সারাটা মাস জুড়ে আপনি এই 6টি রোজা আপনি 6 দিনে যদি রাখেন, কোনো সমস্যা নেই। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনি 6 রোজা সুন্দরভাবে রাখুন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সওয়াবের কথা বলা হয়েছে, সেই সওয়াব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমরা সেই সওয়াব অর্জন করে নিতে পারি, আমাদের আমল নামায় যাতে সেই সওয়াব যাতে অর্জিত হয়। সারাটা বছর রোজা রেখেছি বলে যেই সওয়াব দেওয়া হবে, যে সেই সওয়াব দেওয়া যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার থেকে আমরা হাসিল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।